একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার পথে যেতে যেতে দেখতে পেলেন একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে। সেই মাথার খুলির সঙ্গে কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করলেন। তিনি তখনই খোদার দরবারে আরজ করলেন, হে আমার প্রভু, আমাকে এই খুলির সঙ্গে কথা বলবার শক্তি দাও। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম মাথার খুলিকে বললেন, হে অপরিচিত কঙ্কাল, তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও। হযরত ঈসা আলাইহিস সালাম সেই মাথার খুলিকে জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ নাকি মহিলা? মাথার খুলিটি উত্তর দিল, আমি পুরুষ। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও বললেন, তোমার নাম কি? মাথার খুলিটি উত্তর দিল, আমার নাম জমজম। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও বললেন, তুমি আগে কি ছিলে? মাথার খুলিটি উত্তর দিল, আমি আগে বাদশাহ ছিলাম। হযরত ঈসা বললেন, তোমার জীবনে কি কি কাজ করেছিলে? মাথার খুলিটি উত্তর করলো, আমি আগে একজন বাদশাহ ছিলাম। ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহরা তা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে খুব ভয় ও সম্মান করত। আমি কিন্তু কারো উপর কোনো অত্যাচার করতাম না। গরিব দুঃখীদের সাধ্যমতো দান করতাম। সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না। একদিন দরবারে বসে কাজ করছিলাম, এমন সময় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হলো। যেখানে যত বড় হেকিম ছিল, চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো, কিন্তু কোনো উপকারে আসলো না। এমন সময় হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ আসলো, কেহ যেন চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে দুজকে ফেলে দাও। সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তির ন্যায় আমার সামনে কি যেন এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর তার চেহারা! দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমার তা মনে নেই। জ্ঞান যখন ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাবার জন্য আরজাইল আলাইহিস সালাম একা আসেননি, তার সঙ্গে আরো অনেক ফেরেশতা এসেছে। তাদের কারো হাতে লোহার ডান্ডা, কারো হাতে শিক, কারো হাতে তলোয়ার। তারা সেই সমস্ত দিয়ে আমাকে সেকা ও খোঁচা দিতে লাগলো। আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম, ওগো তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার ভান্ডারে যত ধন দৌলত হীরা জহরত আছে সব তোমাদেরকে দেব। এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল, রে নাদান, খোদা কারো ধন দৌলতের পরোয়া করে না। যন্ত্রণায় অস্থির হয়ে কাতর ভাবে তাদেরকে মিনতি করে বলতে লাগলাম, ও গো তোমরা আমাকে ছেড়ে দাও, খোদার নামে কুরবানি করবো। এই বলে তাদের দয়ার ভিখারি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম। তারা দাঁত কর্মার করে ধমক দিয়ে আমাকে বলল, রে বেয়াদব, খোদা কি ঘুষখোর? আজরাইল তখন ফেরেশতাদের বললেন, আর দেরি করো না, এখনই তার প্রাণ বের করে দুজকে ফেলে দাও। তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। তারপর কি হলো আমার আর জানবার ক্ষমতা রইল না। হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুললাম, আমি কোথায় আছি প্রথমে বুঝতে পারলাম না। অন্ধকার, চারিদিকে ঘন অন্ধকার, আলো নেই, বাতাস নেই। এই অবস্থায় আমার অসহ্য হয়ে উঠলো। ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে একজন ফেরেশতা বলে উঠলো, প্রাণ দিয়েছি, এখন এই কাফনের ওপর লেখ, দুনিয়ায় তুই কি কি কাজ করছিস। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো। আমি এক এক করে অল্প সময়ের মধ্যে লিখে ফেললাম। তারপর এক ফেরেশতা গর্জন করে বলে উঠলো, বল তোর খোদাকে। আমি ভয়ে ভয়ে উত্তর করলাম, তোমরাই আমার খোদা, আমি অন্য কোনো খোদাকে জানি না, তোমরা আমাকে রক্ষা করো। এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল। লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম আঘাত করতে লাগলো। তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারদিক থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে। ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগলো। মাটি চিৎকার করে বলতে লাগলো, রে বেঈমান, শত শত বছর আমার পিঠের উপরে বাদশাহী করে খোদার নাফরমানি করছিস, তাই এই তোর শাস্তি। এই কথা বলে মাটি আমার হাড় গুলোকে গুঁড়ো করে ফেলবার চেষ্টা করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করছি। এমন সময় কতকগুলো ভীষণ মূর্তি যে আমাকে ধরে উপরে নিয়ে গেল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম আর ভাবলাম খোদা হয়তো আমাকে মেহেরবানি করবেন। দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গিয়ে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারা লোকের কাছে। সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠলো, এই হতভাগাকে আগুনে শিকল দিয়ে বেঁধে ফেলো, তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছিঁড়ে ফেলো। এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মধ্যে ফেলে দিল। আমি কাতর ভাবে তাদেরকে বললাম, দোহাই তোমাদের, আমাকে এক পাত্র পানি দাও। ফেরেশতারা কিসের রস যেন আমাকে এনে খেতে দিল। চোখ বুজে সেই রস মুখের মধ্যে ঢেলে দিলাম। উফ, কি বিশ্রী দুর্গন্ধ! মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল। পিপাসার তাড়নায় আমি চিৎকার করে বলতে লাগলাম, কে আছো, আমায় এক পাত্র পানি দাও। এ কথা শুনে অপর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে এলো। মনে ভরসা হলো এবার বুঝে বেঁচে গেলাম। চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান করলাম। এ যেন আরো কটু ও দুর্গন্ধ। সমস্ত অন্তরটা যেন জ্বলে যেতে লাগলো। নাক, মুখ, কান, চোখ, এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম আর বলতে লাগলাম, তোমরা আমাকে তিল তিল করে যন্ত্রণা না দিয়ে একবারে মেরেই ফেলো। কিছুক্ষণ পর একজন ভীষণ ভয়ঙ্কর ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো। তার ভয়াবহ আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল। সে তার
বিষ মাখানো লম্বা নখে আমাকে গেঁথে সকরাত নামক একটি পাহাড়ে নিয়ে গেল। সেই পাহাড়ে 7টা কূপ ছিল, প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে, আর প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিছা পরস্পর কামড়াকামড়ি করছে, আর তাদের মুখে বিষ নিঃশ্বাসের এই ধূম বের হচ্ছে। ফেরেশতারা আমাকে চুল ধরে সেই কূপের মধ্যে ফেলে দিল। সাপ বিছারা চারদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল, আর জ্বালায় আমি চিৎকার করতে লাগলাম। তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল। সে পুকুরে পানি নেই, শুধু পুজ, রক্ত ও বিষে ভরা। আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে জোর করে তারা ডুবিয়ে রাখলো। যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা জোর করে আমাকে চেপে ধরে রাখে। এই রকম করে এক কূপ থেকে এক কূপ এবং এক পুকুর থেকে আরেক পুকুরে 1000 বার ডুবিয়ে 1000 বার তুলে 100 বছর ধরে আমাকে কষ্ট দিল। তারপর হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে, যেই পথে হযরত ঈসা যাচ্ছেন সেই পথে জমজমকে দোজখ থেকে তুলে ফেলে দাও। দুনিয়াতে সে অনেক ভালো কাজও করছিল, অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছিল। সে আজ তার পুরস্কার পাবে। সে খোদার নাম একবারও মুখে আনেনি বলে যে পাপ করেছিল তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করার পর আবার দুনিয়াতে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, জমজম তুমি আমার কাছে কি চাও? জমজম বলে, তুমি খোদার কাছে এই প্রার্থনা করো যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে আমাকে নিষ্পাপ করে দেয় এবং আমাকে যেন পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম জমজমের জন্য খোদার কাছে দুহাত তুলে আরজ করলেন। তারপর বললেন, জমজমের হাড় গোস্ত সমস্ত একত্র হয়ে পুনর্জীবন লাভ করুক। বলতে না বলতেই একটি সুন্দর সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম করলো। ইয়া আল্লাহ, এরকম কবরের আযাব থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো মাবুদ, আমিন।